আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সহজ পদ্ধতিতে সেলাই কাটিং শিখুন ও নিজের অনেকগুলো টাকা বাঁচিয়ে নিন। নিজের পোশাক নিজেই তৈরি করতে শিখুন। তো এই যে আমি একটা কামিজ তৈরি করছি, কামিজটাকে ড্রয়িং করে নিয়েছি। মহড়ার মাপ এই যে হাতার মাপ, বগলের এটা 8 ইঞ্চি দিয়েছি। আর এখান থেকে সেলাই রেখে ছাতির মাপ দিয়ে 2 ইঞ্চি মতন সেলাইয়ের জন্য রেখে এই যে আমি সাইড থেকে কেটে নিচ্ছি। খুবই সহজ পদ্ধতিতে আমার চ্যানেলে অনেকগুলো সেলাই কাটিং দেওয়া আছে। আপনারা যারা শিখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলে ঘুরে আসবেন, তাহলে সেলাই শিখতে পারবেন। এবং খুবই সহজভাবে কাটিং এবং সহজভাবে সেলাই আমি শেয়ার করে থাকি। এখানে একটু চিহ্ন দিয়ে দেবো কোমরের কাছে, যাতে সেলাই করতে গেলে কোমরের কাছে শেপটা সুন্দর হয়। আবার এখানে সাইড ফাড়া দিতে হবে, সেখানেও একটু চিহ্ন দিয়ে দেবো, এরকম করে ছোট্ট করে একটু কেটে দেবো। আর এখানে তো হাতা কতটুকু সেলাই দিতে হবে। এবার গলাটা কেটে নেব। তার আগে পুট ডাউন, সবসময় 1/2 ইঞ্চি পুট ডাউন দিতে হয়, নাহলে কাঁধের কাছে উঁচু হয়ে থাকে। এই জন্যে এখানে 1/2 ইঞ্চি পুট ডাউন দিলাম। এবার গলা কেটে নেব। গলা দুটো গলা যেহেতু আলাদা, সামনের গলা পিছনের গলা, তা আমি এই যে প্রথমে এই গলাটা কেটে নেব, পিছনের গলাটা। পিছনের গলাটা 3 ইঞ্চি আছে, আর পুট গলা হলো 2.25 ইঞ্চি। সামনের গলাটা 5 ইঞ্চি, পুট গলা 2.25 ইঞ্চি। তো এইভাবে আমি দুটো গলা ড্রয়িং করে দুটো গলাই কেটে নিচ্ছি। এই তো গলা কেটে নিলাম। এবার আমি হাতাটা কেটে নেব। হাতার এই যে মহড়ার মাপের সমান করে হাতা কেটে নিতে হবে। এই যে হাতার মাপ নিয়ে হাতাটা এই যে ড্রয়িং করে নিয়েছি, এখন হাতাটা কেটে নিচ্ছি। এখানে একটু চিহ্ন দিয়ে দিতে হবে সেলাইয়ের সময়, পুটের সঙ্গে যেন মিলিয়ে রাখা যায়, সেজন্য একটা চিহ্ন দিয়ে দেবো। এবার আমি সেলাই করে নিয়েছি, এই যে পুট সেলাই করে নিয়েছি, গলা সেলাই করে নিয়েছি। এই যে গলার পট্টিটা উল্টাই দিয়ে হাতে সেলাই দিয়ে দিতে হবে। তো এখন আমি হাতাটা লাগিয়ে নেব। তা হাতাটা লাগানোর জন্য আমি হাতার প্লেটটা সেলাই করে নিয়েছি। এখন কিভাবে হাতাটা লাগাবো, এই যে পুটের সোজা সমান করে হাতার যে চিহ্ন আছে সেই চিহ্ন মিলিয়ে পুটের সোজা হাতার মাঝ বরাবর মিলিয়ে সেলাইটা দিতে হবে। এভাবে সোজা দিকে রেখে উল্টা দিকে সেলাইটা দিতে হবে। 1 ইঞ্চি মতন সেলাইটা ভেঙে দিতে হবে। এই যে 1 ইঞ্চি রেখে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি। এভাবে আমি পুরোটা সেলাই দিয়ে দেবো। দুটো হাতায় সেলাই করা হয়ে গিয়েছে। এখন হাতার মোহরের মাপ 5.5 ইঞ্চি রেখে এখন এখান থেকে পুরোটা সেলাই দিয়ে দেবো একদম সাইড ফাড়া পর্যন্ত। সেলাইটা ডবল করে দিতে হবে যেন মজবুত হয়। একটা সেলাই কখনোই দেবেন না, সেলাই সবসময় ডবল করে দেবেন। এই যে ড্রয়িংয়ের উপর দিয়ে আমি সেলাইটা দিয়ে দেবো একদম সাইড ফাড়া পর্যন্ত। আর ড্রয়িং করে সেলাই করলে সেলাই ভুল হওয়ার সম্ভাবনা থাকে না, একদম ফিটিং হয়। তা আপনারা এইভাবে ড্রয়িং করে করে সেলাই করবেন, তাহলে আপনাদের পোশাক ফিটিং মতো তৈরি করা যাবে। এবার সাইড ফাড়া সেলাই দিচ্ছি। সাইড ফাড়া 1 ইঞ্চি মতো ভাঁজ করে সেলাইটা দিয়ে দেব। এভাবে পুরোটা সেলাই দিয়ে দেবো। সেলাইটা দেওয়া হয়ে গেলে সাইডের পাশে আবার একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। সেই চাপ সেলাইটা ওই যে আমি দিয়ে দিচ্ছি। এভাবে 2 দিকেরই সাইড ফাড়া সেলাই দিয়ে দেবো এবং চাপ সেলাই দিয়ে দেবো। আমি খুবই সহজে সংক্ষেপে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার নিচের যে প্লেট সেটা 1 ইঞ্চি মতো এই যে ভেঙে দিচ্ছি, নিচের প্লেটটা সেলাই দিয়ে দেবো। এভাবে পুরো সেলাইটা দিয়ে দেবো 2 সাইডেরই সেলাই দিয়ে, এবং কোণাতে আবার একটি চাপ সেলাই দিয়ে দিতে হবে। এই যে এবার চাপ সেলাই দিয়ে দিচ্ছি সাইডে।
সাইড ফাড়া এবং নিচের প্লেটে সবসময় চাপ সেলাই দিয়ে দিতে হয়। তো এই তো হয়ে গেল, চাপ সেলাই দিলেই আমার কামিজ তৈরি হয়ে যাবে। কত সহজেই এবং কত তাড়াতাড়ি, কত সুন্দর করে ঘরের পোশাক ঘরে নিজেরা তৈরি করে নিলাম। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনারা এইভাবে ট্রাই করবেন। আমার প্রতিটা ভিডিও দেখলে আপনারা নিজেরাই শিখে নিতে পারবেন। তো আশা করি আজকের পোশাকটি তৈরি আপনাদের কাছে ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে এরকম নিত্য নতুন ডিজাইন আপনারা আমার কাছ থেকে পেয়ে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে। আল্লাহ হাফেজ।